প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের একটি খুশির খবর নিয়ে। তো যে সকল বন্ধুরা তোমরা যারা কলকাতা পুলিশের জন্য আবেদন করতে চাইছো, তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আজকে চলে এসেছি। তো তোমরা যারা কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তো তোমাদের জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি কি বলা আছে সেই ডিটেলসে তোমাদের আজকে আমি বলে দেবো। তো দীর্ঘ প্রতীক্ষার পরে এই কলকাতা পুলিশের কিন্তু ফর্ম ফিল আপের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কত ভ্যাকেন্সি, যোগ্যতা কি লাগবে, তোমাদের বয়স কত, কত নম্বরের পরীক্ষা হবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমরা যে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করবে সে অনলাইনের আবেদনের ফিসটি তোমাদের কত টাকা জমা করতে হবে, তো সব বিষয়ে তোমাদের আমি আজকে জানিয়ে দেবো। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো দেখে না যাক কলকাতা পুলিশের তরফ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো তারপরে রিজার্ভেশন বলা আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন দেওয়া আছে, কত ভ্যাকেন্সি। তো এখানে ভ্যাকেন্সিতে কনস্টেবলের ক্ষেত্রে 3464 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে 270। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। তো মোট হচ্ছে 3464 কনস্টেবলের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টি এখানে ভ্যাকেন্সি আছে। তো তারপরে এলিজিবিলিটি, তো এলিজিবিলিটিতে বলা আছে প্রথমে এজ। তো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ তোমাদের 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে। তো এক্ষেত্রে এসসি এসটি ওবিসি এবং ওবিসি বির ক্ষেত্রে এখানে বয়সের ছাড় আছে। এখানে এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় এখানে দেওয়া আছে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। তো এখানে তোমাদের বলা আছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যান্ড ইকুইভ্যালেন্টস, তো অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের বোর্ড থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে বন্ধুরা চলে আসি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে তোমাদের এই কনস্টেবলের ক্ষেত্রে আবেদনের জন্য তোমাদের এখানে হাইট, ওয়েট এবং চেস্টের একটি মাপ দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই বলা আছে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে প্রথমে বলা আছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা, গড়ওয়ালিজ, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এদের বাদ দিয়ে আর অন্যান্য যে ক্যাটাগরি আছে সেক্ষেত্রে তোমাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি এবং চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে হচ্ছে 83 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে। এবং মেল ক্যান্ডিডেট ক্যাটাগরিতে গোর্খা, গড়ওয়ালিজ অ্যান্ড রাজবংশী, শিডিউল ট্রাইব, এদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 53 কেজি এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে। তারপর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এখানে বলা আছে গোর্খা, গড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল টাইপ ছাড়া এখানে হাইট থাকতে হবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 49 কেজি। তারপরে ফিমেল ক্যান্ডিডেটের অন্যান্য ক্যাটাগরি যেগুলো গোর্খা, গড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল টাইপের ক্ষেত্রে হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 45 কেজি। তারপর বন্ধুরা চলে আসি থার্ড জেন্ডারের ক্ষেত্রে, এখানে ক্যাটাগরি অল ক্যাটাগরির ক্ষেত্রে বলা আছে 163 সেন্টিমিটার হাইট এবং ওয়েট থাকতে হবে 52 কেজি এবং গোর্খা, গড়ওয়ালিজ, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপের ক্ষেত্রে হাইট হতে হবে 155 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কেজি। তো বন্ধুরা তারপরে চলে আসি
মেথড অফ রিকোয়ারমেন্ট, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কয়েকটি ধাপে পরীক্ষা হবে। সেই ধাপগুলো কি কি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদের কিন্তু প্রথমেই হবে প্রিলিমিনারি রিটিন টেস্ট, অর্থাৎ তোমাদের প্রথমেই লিখিত পরীক্ষা হবে। তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এবং তারপরে সবশেষে ফাইনাল রিটিন এক্সামিনেশন আবার পুনরায় হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের এই কয়েকটি ধাপ পেরোলেই কিন্তু তোমরা এই চাকরিতে নিশ্চয়তা লাভ করবে। এবং সেক্ষেত্রে তোমাদের যে রিটিন টেস্টটি প্রথমে হবে প্রিলিমিনারি রিটিন টেস্ট, সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাদের শেষ করতে হবে। তো এখানে কি কি বিষয়ে পরীক্ষা হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটা থাকবে 40 নম্বরের। তারপরে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, তো তোমাদের এটা হচ্ছে 30 নম্বরের, এবং রিজনিংয়ে থাকবে 30 নম্বর। এই নিয়ে মোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তারপরে বন্ধুরা চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো প্রথমেই মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলে দেবো যে মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রান দিতে হবে। সেক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই রানটি তোমাদের শেষ করতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে, সেক্ষেত্রে তোমাদের সময় থাকবে 4 মিনিট। এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে, সেক্ষেত্রে তোমাদের সময় থাকবে 3 মিনিট 30 সেকেন্ড। তারপরে বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে ফাইনাল রিটিন এক্সামিনেশান, তো তোমাদের যে ফাইনাল এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু তোমাদের থাকবে 85 নম্বরের। তো 85 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে কি কি বিষয়ে পরীক্ষা হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এর বিষয় থাকবে 25 নম্বরের। এই নিয়ে মোট তোমাদের লাস্ট পরীক্ষাটি হবে 85 নম্বরের। তারপরে বন্ধুরা তোমাদের যে সবশেষে ইন্টারভিউটি থাকবে সেই ইন্টারভিউ নাম্বার থাকবে কিন্তু 15 নম্বরের। এই নিয়ে মোট লাস্ট পরীক্ষাটিও তোমাদের 100 নম্বরের দিতে হবে। ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। বন্ধুরা তারপরে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের যে ফর্ম ফিল আপটি করবে তোমরা এই কলকাতা পুলিশের জন্য, তো তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু 1/3/2024 তারিখ কিন্তু শুরু হয়ে যাবে, কিন্তু এই ফর্ম ফিল আপটি চলবে 29/3/2024 তারিখ পর্যন্ত। তো এক্ষেত্রে তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপটি করবে এক্ষেত্রে তোমাদের আবেদনের ফিসটি কত থাকবে, তো সেটা হচ্ছে অল ক্যাটাগরিজ, তোমরা যারা ক্যাটাগরি অল ক্যাটাগরি আছো এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, এক্ষেত্রে এসসি এবং এসটির বাদ দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস থাকবে 150 টাকা এবং প্রসেসিং ফিস থাকবে 20 টাকা। এ নিয়ে মোট তোমাদের 170 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও শিডিউল কাস্টের জন্য তোমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না, শুধু প্রসেসিং ফিস হিসাবে তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নীল, সেক্ষেত্রে প্রসেসিং ফিস 20 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানের ফিসটি তোমাদেরকে জানিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই কলকাতা পুলিশের ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করবে। এছাড়াও নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সরাসরি ওখান থেকেও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। নেওয়ার পরে এই বিজ্ঞপ্তিটি ওখান থেকেও তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।